নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। তনয়া রয়েছে আপনাদের সঙ্গে। হাইকোর্টে পুনর্বিবেচনার আর্জি জানিয়েও স্বস্তি পেলেন না হেভিওয়েটরা। জামিনের শুনানি হবে আজই জানা যাবে জেল নাকি বেল। সন্ধ্যায় নিম্ন আদালতে জামিন, রাতে হাইকোর্টে স্থগিত। যার জেরে জেলেই যেতে হয়েছে নারদ মামলায় ধৃত রাজ্যের 4 হেভিওয়েট নেতাকে। পরের দিনই হাইকোর্টে স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি, তাতেও মিলল না স্বস্তি। জামিনের স্থগিতাদেশের পুনর্বিবেচনা চেয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। অভিযোগ করেন হাইকোর্টে 4 নেতার নামে মামলা করলেও সেই মামলার কপি তাদের দেয়নি সিবিআই। আদালত সূত্রে খবর, সিবিআই মামলার কপি অভিযুক্তদের দেয়নি শুনে বিস্ময় প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বলেন, বুধবার সিবিআই এর আবেদনের পাশাপাশি হেভিওয়েটদের আর্জিও শোনা হবে। সিবিআই এর অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনিও বলেছেন যে কপিগুলো আমরা সার্ভ করে দিচ্ছি যাতে আগামীকাল আমাদের পক্ষে সুবিধা হয়। আগামীকাল যাতে 2টোর সময় ফিক্স আপ হয়েছে মামলা, তার আগে আমরা টোটাল কপিগুলোকে পেয়ে যাওয়ার জন্য আবেদন করেছি। এদিকে সিবিআই মনে করছে জামিনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন 4 হেভিওয়েট। সেক্ষেত্রে একতরফা শুনানি আটকাতে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার 4 নেতার গ্রেপ্তারির পর নিজাম প্যালেসের বাইরে হওয়া বিক্ষোভকে গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। সূত্রের খবর, এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চায় সিবিআই এর কাছে। ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে সিবিআই। 4 নেতার গ্রেপ্তারির পর থেকেই অনেকে প্রশ্ন তুলছেন, এখনো কেন ধরা হলো না মুকুল শুভেন্দুকে? তারা বিজেপি নেতা বলে? আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভালো। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভালো। সিবিআই বারবারই দাবি করেছে স্ট্রিং অপারেশনের সময় মুকুল ও শুভেন্দু সাংসদ ছিলেন, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারপারসন ও লোকসভার অধ্যক্ষের অনুমতি দরকার। সূত্রের খবর, দ্রুত লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করতে চলেছে সিবিআই। অর্ণব হাজরা ও সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সারাদিন টানাপোড়েন। সোমবার সকাল থেকে নিজাম প্যালেস, রাতে প্রেসিডেন্সি জেল। নিজেকে আর সামলাতে পারলেন না পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ধরে এলো গলা, চোখে জল। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। কদিন আগেই দ্বিতীয়বার কলকাতা পুরসভার প্রশাসকের দায়িত্ব হাতে পান ফিরহাদ হাকিম। এবার কলকাতায় করোনা মোকাবিলায় বিশেষ দায়িত্বে তিনি। করোনা টেস্ট, ভ্যাকসিনেশন, চিকিৎসা পরিষেবা, সৎকার, এসব যাতে ঠিকঠাকভাবে হয় তার গুরু দায়িত্ব ফিরহাদ হাকিমের কাঁধে। কিন্তু সোমবার তাল কাটল, নারদা মামলায় জেল। জেলে ঢোকার আগে চোখে জল। আই হ্যাভ ফুল ফেথ ইন ইন্ডিয়ান জুডিশিয়ারি। বিজেপি সব কিনে নিতে পারে, সিবিআই, ইডি সব, কিন্তু জুডিশিয়ারি মুখ বন্ধ করে থাকবে না। আমাকে অ্যাপয়েন্টই করা হয়েছিল কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। অনেক কাজ করছিল বাবা, যে সেকেন্ড ডোজটা ঠিকভাবে দেওয়ানোর জন্য অনেক চেষ্টা করছিল। একটা প্যান্ডেমিক চলছে, এখন স্টেট গভর্নমেন্টকেও কাজ করতে দেবে না। আজকের দিনে বাংলায় যত মানুষ কোভিডের মৃত্যু হয়েছে তার দায়ী অমিত শাহ আর মোদিকে নিতে হবে। জেলেও করোনা নিয়ে চিন্তা। বাবার সঙ্গে দেখা করে বললেন ফিরহাদের মেয়ে, ওনার এই কষ্ট না কি উনি বাড়িতে থাকতে পারছেন না, আমাদের সাথে থাকতে পারছেন না, ওনার এই কারণে কষ্ট হচ্ছে কারণ কি উনি বাংলার মানুষের জন্য কাজ করতে পারছেন না। বাংলার মানুষকে উনি বাঁচাতে চান আর সেইটা পারছেন না। রাজ্য সরকারের সাথে যে কমিউনিকেশন বা যোগাযোগ, সেটা ফিরহাদ হাকিম যতটা দ্রুত করতে পারতেন, আমার পক্ষে বা আমার যারা সহকর্মী আছেন তাদের পক্ষে অতটা সহজ নয়। এখন তার অনুপস্থিতি, সেটা আমাদের পক্ষে একটু অসুবিধাজনকই হবে। পশ্চিমবঙ্গের প্রশাসন কি এতই দুর্বল, রাজ্যে কোভিডের বিরুদ্ধে লড়াই পর্যুদস্ত হবে, ভেঙে পড়বে? মাস দুয়েক তিনি প্রশাসক ছিলেন না, কিন্তু কোভিড ছিল, লড়াই ছিল, ব্যবস্থা ছিল। প্রশাসন সব জায়গায় এমনই হয় যে মানুষ পাল্টায়, প্রশাসন কিন্তু চলতেই থাকে। করোনার বিরুদ্ধে যুদ্ধ, তারই মধ্যে নারদ নাটক। জেলে ফিরহাদ, মন্ত্রী তথা পুর প্রশাসকের চোখে জল। নিউজ 18 বাংলা।
শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এসএসকেএমে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়। জেলে ওষুধ খেলেও খাননি খাবার। দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায় নারদ মামলায় জেলে। ছাত্র রাজনীতি থেকে উত্থান, ৬-এর দশক থেকে প্রিয় সুব্রতর জুটি। ছাত্র নেতা হিসেবে সুব্রত একাধিকবার জেলে গিয়েছেন, কিন্তু সেটা একেবারেই কয়েকদিনের জন্য। পরিষদীয় রাজনীতির ময়দানে ৫০ বছর পার করে ফেলা সুব্রতর রাজনৈতিক কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল। বাম আমলেও জেলে যেতে হয়েছে তাকে, তবে সেটাও ছিল রাজনৈতিক। এবারই প্রথম দুর্নীতির মামলায় জেলে। এবার জেলের অভিজ্ঞতাও তার দুর্বিষহ। সূত্রের খবর, একটিমাত্র খাটিয়া ও চাদর বরাদ্দ করা হয় সুব্রত মুখোপাধ্যায়ের জন্য। দেওয়া হয় একটি কম্বলও, কিন্তু সেই কম্বল আর ব্যবহার করেননি মন্ত্রী মশাই। ওষুধ খেয়েছেন, খাননি জেলের খাবার। সকালে অসুস্থ বোধ করেন, সুব্রত মুখোপাধ্যায়কে ভর্তি করা হয় এসএসকেএমে। যে 4 হেভিওয়েট এবার নারদ মামলায় জেলে, তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ সুব্রত মুখোপাধ্যায়। অনেকে বলেন এভারগ্রিন সুব্রত মুখোপাধ্যায়। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য, তথ্য সংস্কৃতি মন্ত্রী ও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। মমতার মন্ত্রিসভাতেও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে হ্যাট্রিক। এবার লড়াইটা ছিল কঠিন, কিন্তু সুব্রত অপ্রতিরোধ্য। বালিগঞ্জ থেকে হ্যাট্রিক। গত কয়েক মাস ধরে প্রবল পরিশ্রম হয়েছে, শারীরিকভাবে ক্লান্ত। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই নতুন নাটক। নাটকের নাম নারদ। 2016 সালের নারদ মামলায় গ্রেপ্তার, চারপাশে ক্যামেরার ভিড়। সুব্রত নীরব। নিজাম প্যালেসের একটি ঘরে টানা 15 থেকে 16 ঘন্টার বন্দি দশা। মাঝরাতে নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেল। এভারগ্রিন সুব্রত নীরব। নিউজ 18 বাংলা। সারদার পরে নারদ, আবারও গ্রেফতার মদন মিত্র। ফের জেল যাত্রা। অসুস্থ বোধ করায় মদনের ঠিকানা এবারও এসএসকেএমের উদ্যান ব্লক। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভালো। নারদাকাণ্ডে প্রেসিডেন্সি জেলে ঢোকার আগে এটাই ছিল তৃণমূল বিধায়ক মদন মিত্রের প্রতিক্রিয়া। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভালো। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়, এই 4 হেভিওয়েট নেতাকে নারদ মামলায় সোমবার গ্রেপ্তার করে সিবিআই। এদের মধ্যে মদন মিত্রের জেলে থাকার অভিজ্ঞতা বাকিদের তুলনায় বেশি, দিনের সংখ্যার নিরিখে। এর আগে সারদা মামলায় মদন মিত্র গ্রেপ্তার হন। দিনটা ছিল 2014 সালের 12 ডিসেম্বর। 6 দিন সিবিআই হেফাজতে থাকার পর জেলে পাঠানো হয়। সিবিআই হেফাজতে থাকাকালীন তাকে অসুস্থতার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। অভিযোগ ওঠে সিবিআই এর জেরার মুখ থেকে বাঁচতে হাসপাতালে থাকছেন মদন। তিনি অবশ্য এই অভিযোগ মানেননি। 10 মাসের বেশি জেলে থাকার পরে 2015 সালের 31 অক্টোবর আলিপুর জেলা ও দায়রা আদালতে জামিন পান মদন। সে বছরেরই 4 নভেম্বর মদনের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে দ্বারস্থ হয় সিবিআই। ঠিক সেদিনই ফের এসএসকেএমে ভর্তি হন মদন মিত্র। ছিলেন উডবার্ন ওয়ার্ডে। এরপরই রাজ্যে বাজে ভোটের ঘণ্টা। 2016 বিধানসভা ভোট। তৃণমূল সেবারও একাই 200 পার, কিন্তু কামারহাটিতে হেরে যান মদন মিত্র। 2016 সালের 9 ডিসেম্বর জামিনে মুক্ত হন মদন। গোটা জেল যাপনের অনেক দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন মদন মিত্র। এবার 21-এর কুরুক্ষেত্রে মমতার হ্যাট্রিক। রাজ্য জুড়ে ফের সবুজ সুনামি। কামারহাটি থেকে জয়ী মদন মিত্র। খেলা হবে এবং খুব ভালো করেই খেলা হবে। তারপর আবার গ্রেফতারি, ফের জেলে মদন। দিন কয়েক আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মদন। সদ্য করোনা মুক্ত হয়েছেন। পরিবারের দাবি, করোনা পরবর্তী বিভিন্ন সমস্যা আছে তাঁর। একটি সূত্রের দাবি, সোমবার সারাক্ষণ নিজাম প্যালেসে থাকার ফলে সেই সমস্যা আরও বাড়তে থাকে। জেলে যাওয়ার পরে মদনের অসুস্থতা আরও বাড়ে বলে দাবি। আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, এক্ষুনি আমার অক্সিজেন নিতে হবে। অক্সিজেন লেভেল আমার যথেষ্ট কম। প্রেসিডেন্সি জেল থেকে মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। ফের উডবার্ন ওয়ার্ড। 103 নম্বর কেবিনে নক করার পর ভেতর থেকে বললো দাদা ঘুমোচ্ছে, হয়তো ঘুমের ওষুধ ট্যাবলেট দিয়েছে। আমি ওই জন্য ডিস্টার্ব করিনি। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্র বুকে ব্যথা অনুভব করেন। 3 সদস্যের মেডিকেল বোর্ডের নজরদারিতে রয়েছেন।
নিউজ 18 বাংলা। গ্রেফতারির পরেও পাশাপাশি শোভন বৈশাখী, শোভন জেলে, তারপর হাসপাতালে, দুই জায়গাতেই পাশে বৈশাখী। সোমবার নিজাম প্যালেসে যান রত্নাও। মানুষের মতো ঠিক করছে না, পশুর মতো। এটা ঠিক নয়। শোভন চট্টোপাধ্যায়কে ততক্ষণে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেলের ভেতরে। বাইরে বৈশাখী, গেট চাপড়ে কাতর আর্জি, একবার অন্তত ঢুকতে দিন। ওনার ওষুধ, ওনার সবকিছু আমার কাছে কি করছে ভেতরে আমরা কিছু বুঝতে পারছি না। মুখের উপর যেভাবে দরজা বন্ধ করে দিয়েছে। শোভন বৈশাখী দুজনের বন্ধুত্ব নিয়ে চর্চা দীর্ঘদিনের। কারো মুখে প্রশংসা তো কারো ঠোঁটে তীর্যক হাসি, কিন্তু তাঁরা চলেছেন নিজেদের মতো, থেকেছেন একে অপরের পাশে। সোমবার নিজাম প্যালেসেও দুজন ছিলেন পাশাপাশি। এত 6-8 জন মিলে ঝাঁপিয়ে পড়ার বেডরুমের মধ্যে কোনো প্রয়োজন ছিল না। আপনি দেখছেন কালকে নাইট শুটে এসেছি, একদম হাইপারটেনসিভ হয়ে গেছিলেন। কবিতা নিজেদের দুঃখ ভুলে ওকে সামলাচ্ছে, ওকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। নিজাম প্যালেসে বৈশাখী, প্রেসিডেন্সি জেলে বৈশাখী, এসএসকেএমেও শোভনের পাশে বৈশাখী। আমি রিকোয়েস্ট করেছিলাম সিবিআই অফিসারদেরকে যে অ্যাটলিস্ট ইনসুলিনটুকু খাওয়া, মানে নেওয়ার জন্য যেটুকু খাওয়া প্রয়োজন যদি একটু ব্যবস্থা করে দেন, আমি তার টাকা দিয়ে দেবো। ব্যাঙ্গের হাসি হেসে চলে গেছেন, মনে করছেন সবটাই বোধহয় প্রহসন। গ্রেফতারির পর থেকে শোভনের সঙ্গে ছিলেন বৈশাখী। বেলা বাড়তে নিজাম প্যালেসে পৌঁছন শোভনের স্ত্রী রত্নাও। সম্পর্কের জটিলতা ব্যক্তিগত জীবনের গণ্ডি থেকে বেরিয়ে সিবিআইয়ের দপ্তরে। হেফাজতে থাকাকালীন শোভনের আইনি প্রক্রিয়ার দায়িত্ব কে নেবেন, স্ত্রী রত্না নাকি বান্ধবী বৈশাখী? ধন্দে পড়ে যান গোয়েন্দারাও। সূত্রের খবর, প্রথমে শোভন মৌখিকভাবে সিবিআইকে জানান তার হয়ে যাবতীয় আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এইটা নাকি সিবিআইয়ের সংশয় মেটেনি। তখন লিখিতভাবে শোভন চট্টোপাধ্যায় জানান তার হয়ে সমস্ত আইনি প্রক্রিয়ার দায়িত্ব বৈশাখীর। অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যের 8 মন্ত্রীর উপস্থিতিতেই গৃহীত হয়েছে এই প্রস্তাব। বিধান পরিষদ নিয়ে আলোচনা হবে বিধানসভায়। শেষ পর্যন্ত কার্যকরী হলে ফিরে আসবে অর্ধশতকের পুরনো প্রথা। প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 50 বছর পর ফিরতে পারে বিধান পরিষদ। বিধানসভা ভোটে প্রার্থীদের নাম ঘোষণার সময়ে প্রতিশ্রুতি দেন মমতা, ক্ষমতায় ফিরলে তৈরি হবে বিধান পরিষদ। প্রার্থী তালিকা থেকে অনেক পুরনো মুখ বাদ পড়েছিল, তাদের ফেরানো হবে বিধান পরিষদে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাবে শিলমোহর পড়ল। রাজ্যের 8 মন্ত্রীর উপস্থিতিতে প্রস্তাব গৃহীত হয়। রাজ্য বিধান পরিষদ গড়তে গেলে সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করানো প্রয়োজন। বিধানসভায় পাশের পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। বিধান পরিষদ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার মতো কাজ করে। বিধান পরিষদের সদস্যরা মন্ত্রিসভার সদস্য হতে পারেন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ, নিম্নকক্ষ বিধানসভা। ভারতীয় সংবিধানের 171 নম্বর ধারা অনুযায়ী বিধান পরিষদের সদস্য সংখ্যা বিধানসভার সদস্য সংখ্যার 1/3 বেশি হবে না। আবার কোনো অবস্থাতেই তা 40-এর কমও হবে না। বিধান পরিষদের কার্যকালের মেয়াদ 6 বছর। প্রতি 6 বছর অন্তর বিধান পরিষদের নির্বাচন। প্রতি 2 বছর অন্তর বিধান পরিষদের 1/3 সদস্য অবসর নেবেন। অর্থ বিল ছাড়া যে কোনো বিল বিধান পরিষদে পেশ করা যায়। বিধানসভায় পাশ হওয়া কোনো বিলকে বিধান পরিষদ সর্বাধিক 4 মাস পর্যন্ত আটকে রাখতে পারে। বিধান পরিষদে অর্থ বিল পেশ করা যায় না। শাসন সংক্রান্ত ক্ষমতা নেই বিধান পরিষদের। পশ্চিমবঙ্গে একসময় বিধান পরিষদের অস্তিত্ব ছিল। 1969 সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত হয়। বর্তমানে ভারতের 7 রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। 50 বছর পর মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের ফিরছে পুরনো প্রথা। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। মঙ্গলবার সকাল চুচুড়ার বাজারে আচমকা হানা বিধায়ক অসিত মজুমদারের। মাস্ক না পরলেই ধমক, দোকান বন্ধের হুমকি, ট্রেড লাইসেন্স বাতিলের পর্যন্ত হুঁশিয়ারি।
সকাল 8:30 ব্যস্ত চুচুড়া স্টেশন বাজার। আচমকা বাজারে হাজির বিধায়ক। বাজারে অসচেতনতার ছবি। বিক্রেতাদের অনেকের মুখে মাস্ক নেই, থাকলেও তা থুতনিতে, কারো মুখে রুমাল বাঁধা। করোনা বিধি না মানায় রীতিমতো ধমক দিলেন বিধায়ক। কাউকে ধমকালেন, কাউকে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন। এমনকি করোনা বিধি না মানলে ট্রেড লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দিলেন অসিত মজুমদার। ধমকানির পর মাস্ক স্যানিটাইজারও বিতরণ করলেন। কিছু সংখ্যক মানুষ তারা বেপরোয়াভাবে চলছে, মাস্ক পরছে না, মাস্ক পরলেও মাস্ক গলার নিচে রাখছে, যেন একটা হিরো হিরো ভাব। এই হিরো হিরো ভাব চলবে না আমার বিধানসভায়। ভোটের সময় নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন, বললেন করোনা নিয়ে সতর্ক করতে লাগাতার প্রচার চলছে, তবু হুঁশ ফিরছে না। সরকারি আইন কানুন মেনে চলতে হবে। আইদার আমার পৌরসভা, মিউনিসিপ্যালিটি, পুলিশ লাইন আইনত যা সিদ্ধান্ত নেয়ার আমরা আইনত সিদ্ধান্ত নেব। কোনো দোকানদার মাস্ক ছাড়াই যদি ব্যবসা করে তার ট্রেড লাইসেন্স বাতিল হবে। সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃত্যুও। চেন ভাঙতে কার্যত লকডাউন চলছে। তার সঙ্গে চুঁচুড়ার বিধায়কের নজরদারি। দাবাং বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা।